নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সুজির মিল্ক কেক। সেজন্য এখানে সুজি রেখেছি। প্রথমে আমি সুজিটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো। আর আমি এই বাটিটাতেই সব কিছু মাপবো। সুজিটা আমি এক বাটি দিয়েছি। এবার আমি একই বাটিতে মেপে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। এক বাটি সুজি দিয়েছি, এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে দুধটা আমি জাল করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। দুধটাও আমি এক বাটি দিয়ে দেবো। দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে আনবো। আমি দুধটা যখন এটা পেস্ট করব তখনই দিয়ে দেবো। পেস্ট করে এনে দেখাচ্ছি। সবগুলোকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এরকম হয়েছে পেস্টটা। এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। সব পেস্টটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আর এই মেশানোর সময় আমি দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি বেকিং সোডা। যতটা আমি বেকিং পাউডার দিয়েছি তার হাফ আমি বেকিং সোডা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে বেকিং পাউডার বেকিং সোডাটা মিশিয়ে নেব। আর এটা একটু ঘন লাগছে, তার জন্য আমি অল্প একটু দুধ দিয়ে দেবো। খুব বেশি দেবো না, 1 চামচ মতো দিয়ে দেবো। এটাকে ভালো করে মেখে নেব। এটা আমি 2 থেকে 3 মিনিট মতো ফেটিয়ে নেব। ভালোভাবে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে দিয়ে দেবো। আমি এরকম একটা থালা নিয়েছি। থালার মধ্যে আমি একটা পেপার পেতে দিয়েছি। আর পেপারটায় আমি সাদা তেল লাগিয়ে দিয়েছি। এবার আমি এই ব্যাটারটা ঢেলে দেবো কেকটা বানানোর জন্য। ব্যাটারটা সব থালার মধ্যে দিয়ে দিয়েছি। এটা কেক বানানোর জন্য এবার রেডি হয়ে গেছে। আমি এটাকে চেপে দিলাম যাতে কোথাও ফাঁক না থাকে। এদিকে আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটছে। আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কেকটা হতে দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি রান্না করে নেব। কেকটা হওয়ার পর আমি ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটা খুলে দেখব কেকটা কতটা ফুলে গেছে দেখুন। এবার আমি একটা কাঠি দিয়ে দেখব কেকটা হয়েছে নাকি। কাঠির গায়ে একটু লাগছে না, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি কেকটাকে নামিয়ে নেব। কেকটা হয়ে গেছে। আর এটাকে এবার আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে বের করে নেব। প্লেটের মধ্যে আমি এটাকে উল্টে নেব। যেহেতু কাগজটা দেওয়া আছে সেজন্য খুব সহজেই উঠে গেল থালা থেকে। কাগজটাকে আমি তুলে ফেলবো। আর এটাকে একটু আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। আর এই সময় আমি একটু এরকম করে চামচে করে ফুটো ফুটো করে দেবো, কাঁটা চামচে করে। দিয়ে এটাকে একটু আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে আসবো 10 মিনিট। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো অল্প একটু জল। জলটা দিয়ে আমি এখানে 3 চামচ মতো, বড় চামচে 3 চামচ মতো গুঁড়ো দুধ রেখেছি। দুধটা দিয়ে দেবো। দুধটাকে আমি ভালো করে গুলে নেব জলের সাথে। দুধটা একটু কম লাগছিল বলে আমি 1/2 চামচ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা ভালোভাবে গুলে গেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো চিনি। আর এটা যেহেতু গুঁড়ো দুধ, দুধটা একটু মিষ্টি থাকে, সেজন্য চিনিটা এখানে আমি খুব বেশি দেবো না। 2 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে চিনিটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব।
এখানে আমার মিল্ক কেকের জন্য মিল্কটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেবো। আঁচটা অফ করে দিয়ে আমি একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। বেশি ঠান্ডা করব না, এরকমই রেখে দেবো। কেকটা এখানে আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। আর কেকটা কত সুন্দর দেখুন স্পঞ্জি হয়েছে। আর কেকে যে ফুটো করে নিলাম চামচের সাহায্যে, তার জন্য মিল্কটা ভালোভাবে কেকের মধ্যে ঢুকবে আর কেকটাও খেতে খুব সুন্দর হবে। যে মিল্কটা বানিয়ে রেখেছিলাম সেই মিল্কটা এবার আমি কেকের উপর দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে 5 মিনিট মতো রেখে দেবো। এটাকে 1 ঘন্টা যদি ফ্রিজে রাখা হয় তারপরে এটা কাটলে পরে দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও খুব সুন্দর লাগে। এটা আমি এখনই কেটে দেখাবো 5 মিনিট পরে। আমি একটু কেটে দেখাচ্ছি এবার। এটা বেশিক্ষণ হয়নি, 5 মিনিট মতো হয়েছে, ঠান্ডা করতে দিয়েছিলাম। খুব নরম হয়েছে আর এটা ভেঙে ভেঙে চলে যাচ্ছে, বুঝতেই পারছেন। কত সুন্দর হয়েছে। পাশগুলো দেখলেই বুঝতে পারবেন। আর একটা চামচে করে আমি কেটে দেখাচ্ছি কত নরম হয়েছে, খুব সহজেই কাটা যাচ্ছে। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কত সুন্দর হয়েছে দেখুন। আর এটা স্পঞ্জি হয়েছে, এত তুলতুলে হয়েছে যে হাতে ধরলেই ভেঙে যাচ্ছে। এরকম করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। চামচটা চামচটা দিলেই কেটে কেটে চলে আসছে। বাড়িতে খেয়ে দেখে কেমন লাগছে সেটাও জানাবেন। আমার মিল্ক কেক রেডি।